মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন রানীগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী আইনজীবী পার্থ ঘোষ। মন্দিরে পুজো দিয়ে জনসংযোগও সারলেন বিজেপি প্রার্থী আইনজীবী পার্থ ঘোষ। জয়ের ব্যাপারে একেবারে আশাবাদী বিজেপি প্রার্থী। রানীগঞ্জ বিজেপি জিতবে প্রথমবার, পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি রানীগঞ্জ থেকে জিতবে। ইস্যু আছে, ইস্যু বলতে গেলে শেষ হবে না। পলিউশন থেকে আরম্ভ করে কয়লা চুরি, বালি চুরি, লোহা চুরি থেকে আরম্ভ করে জনসংকট থেকে আরম্ভ করে মানুষের মানে কাজ না হওয়া থেকে আরম্ভ করে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট ইমপ্লিমেন্ট না হওয়া থেকে আরম্ভ করে বহু ইস্যু আছে। ইস্যু আস্তে আস্তে সব বলবো, অ্যাট এ গ্ল্যান্স সব ইস্যু একসাথে বলা যাবে না। এত ইস্যু আছে, বড় ফর্দ লাগবে আর কি, মনে করে লিখে লিখে বলতে হবে আর কি। অ্যাট এ গ্ল্যান্স বলা মুশকিল আছে। জনসংযোগে নেমে মানুষের সমস্যার কথা শুনলেন রানীগঞ্জের তৃণমূল প্রার্থী কালো বরণ মণ্ডল। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী। বিশাল আশা করি যানজটটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। হাইওয়েটা যখন রেডি হয়ে যাবে, বড় গাড়ি যখন ভিতরে নদীটি বন্ধ হয়ে যাবে আর রোডগুলো একটু চড়া করে দিলে আশা করি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি বিধায়ক হয়ে নির্বাচনে যদি জয়লাভ করে পারি, দিদির হাত শক্ত করতে পারি, আশা করি এই কাজগুলো আমরা করাতে পারবো। আর জলের কাজের আপনারা সকলেই জানেন, জল জীবন মিশনের প্রচুর টাকা এই সেন্ট্রাল গভর্নমেন্ট আটকে রেখেছে। প্রত্যেক বছর 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকা আমার রাজ্য থেকে তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে টাকা দেওয়ার সময় ওদের টাকা থাকে না। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে ওরা নিজের ইচ্ছা মতো ঢালাও খরচা করছে। এবং মানুষের মন জয় কে এগিয়ে কে পিছিয়ে সেটার উত্তর মিলবে ইভিএম বন্দি মানুষের রায়ে। কিন্তু জমাটি একটা রাজনৈতিক লড়াই দেখতে তৈরি রানীগঞ্জ বিধানসভার ভোটাররা। রানীগঞ্জ থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।